আমার যেটা দরকার, সামনে রমজান মাস এবং এসএসসি পরীক্ষার সময় অবশ্যই যদি আমরা ছাত্রদেরকে পাশে পাই তাহলে আমাদের ওইটা উত্তরণ করা সম্ভব, না হলে অত্যন্ত কঠিন হয়ে যাবে রমজান এবং এসএসসি পরীক্ষা। এখন আমাদের যেটা সমাধানের দরকার, কালীবাজার রোডটা অবশ্যই রমজানের আগে যে করেই হোক, শুক্র শনিবার হোক, দিনে রাতে হোক, কাজ শেষ করে রমজানের আগে অবশ্যই শেষ করতে হবে, না হলে বাস স্ট্যান্ডে বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। এই একটা। আর একটা হলো এই যে মসজিদের কাছে যে রাস্তাটা ডবল লাইন হয়ে যায়, রাস্তা উঠতে পারে না, ভারী লোড গাড়িগুলো উঠতে পারে না, সামান্য কাজ। এবং ওই আজকার পেট্রোল পাম্পের ওখানেও একটু ত্রুটি আছে, ওখানে গাড়ি ঠিক মতো যেতে পারে না। এই দুই জায়গায় অল্প সময়ে কাজ করে দেওয়া সম্ভব। এবং আমরা যে অস্থায়ী ডিভাইডার দিয়েছি চানমারি থেকে মসজিদ থেকে চাষারা পর্যন্ত, এই ডিভাইডারটার যে সাইনবোর্ডে যেগুলো আছে অস্থায়ী ভিত্তিতে ওগুলো দিলে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। সেটা হলো আমি আমার ট্রাফিকের সক্ষমতা কতটুকু সর্বোচ্চ দেবো, আমি কাউকে দায়ী করবো না। যখন মার্কেটে কোনো পার্কিং নাই, গাড়িটা রাস্তায় রাখেন, পপুলারি বলেন আর সমবায় মার্কেট হোক, টপ 10 হোক, আমি যখন যাচ্ছি গাড়িটাকে মামলা করতে, রেকার করতে, ব্যবসায়ী বলতেছে আপনারা আমাদের ব্যবসা করতে দেবেন না, আর সে বলতেছে তাহলে আমার গাড়িটা কোথায় রাখো দেখাই দেন, আমি তো মার্কেট আছে আমার দেখাই দেন জায়গাটা। এগুলো অতিরিক্ত বললাম। এখন সমাধান হলো ফুটপাত, আমার রাস্তা আমার দিতে হবে। আমার বাজার করে দেবেন, আমি রান্না করবো, বাবুর্চি খারাপ বলে লাভ নেই। আমার রাস্তা অন্য কেউ দখল করতে পারবে না। শুধু আমি সময় মতো, যাত্রী যেমন বলতেছে আমার সময় মতো স্কুলে যাবো, অফিসে যাবো, কি কারণে যাবো আমার জানার দরকার নাই। যখন সে যেতে পারে না তখন সে ট্রাফিককে দায়ী করতেছে। তার কাজ সে অফিসে যাবে, স্কুলে যাবে, সে দায়ী করে। তাহলে আমি দায়ী করবো কাকে? আমার রাস্তা অন্য কোনো কারণে ব্যবহার হতে পারবে না, সে কি করবে তার ব্যাপার। আমার রাস্তা ফুটপাতের জায়গায় থাকবে, রাস্তায় কেউ থাকতে পারবে না। এই দুইটা। আর অটো, বর্তমানে অবৈধ নিয়ে বলা হয়েছে, অটো নিয়ে বলা হয়েছে। আপনারা ফলো করবেন যে চাষারা যখন আমরা দাঁড়াই, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাই। তুলারাম কলেজ, মহিলা কলেজের ছাত্রছাত্রী সহ অসংখ্য যাত্রী, তার মধ্যে সে যাচ্ছে, হাতে কানে মোবাইল আছে, বাচ্চা হাতে আছে, মাথায় তার বস্তা আছে, সে কিন্তু রাস্তা পার হয়ে যাচ্ছে, তার সিগন্যাল দেওয়া লাগে না, আমরা সুযোগ পাই না সিগন্যাল দেওয়া, তার মধ্যে সে যাচ্ছে। এখানে একটা গাড়ি স্লো হচ্ছে। আর অটো বর্তমান এত বেপরোয়া, সে তার 10 জন যাত্রী লাগে, বাসের সামনে ও 2-3 জন দাঁড়ালো, যতক্ষণ তার ফ্ল্যাপ না হয় সে সাইডেও যাবে না, সে যাচ্ছে আরেকটা ঢুকছে, বাস টান দেওয়ার সুযোগ নেই। তা আমরা আগে যেটা করতাম চাষারা মোড়ে, আমরা যেটা বৈধ বলেন অবৈধ বলেন, আমরা একটা হুক নিয়ে ওদের চাকাগুলো পাংচার করে দিল, ওরা আমাদের দেখলে একটু দূরে চলে যেত, মোড়টা ছেড়ে দিত। এখন যেটা হচ্ছে, বাস বা ট্রাক টান দেওয়ার কোনো সুযোগ নাই এত পরিমাণে। এখন যদি আমরা একটা গাড়ি সরাইতে যাই, ওই গাড়ির চালক এবং যাত্রী দুইজনই আমাদের 5 জন ট্রাফিককে অন্তত উত্ত্যক্ত করে ব্যস্ত করে রাখতেছে। ওটা সরান, ওটা কেন সরান, আমি কেন যাব, কি করবেন? এই অটো নিয়ন্ত্রণ যদি করতে পারি, ফুটপাত অপারেশন করতে পারলে নারায়ণগঞ্জের জ্যাম আমি কনফার্ম 50% কমে যাবে। এইটা যদি কমে যায় তাহলে আমাদের আশা করি আমাদের সবকিছু, এই যে এত আলোচনা, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আমরা বসেছি, সবগুলি সফল হবে। আমরা যতটুকু বাস্তবায়ন করা সম্ভব ততটুকু করব। এই অটো যে আমাদের কথা শুনছে না, মোড় থেকে রিমুভ করতে পারছি না, তারা চলুক, তারা চলার অধিকার আছে, বাঁচুক। এই শহরে 5000 অটো দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে করতে পারি যে এই সাধারণ মানুষের চলাচলের জন্য 5000 যৌক্তিক কিনা আছে, ধারণ ক্ষমতার বাইরে 50 থেকে 60,000। সিটি কর্পোরেশন 17,500 প্লেট দেওয়ার কথা শুনেছি। তা আমরা আপনার রাস্তায় দেখবেন যে দেখা যায় না, কিন্তু প্লেট 17,500 যদি দেখা না যায় তাহলে কত গুণ আছে? মিনিমাম 50 থেকে 60,000 আছে। আমরা 5,000 বা 10,000 দিয়ে পরীক্ষামূলকভাবে চালাই, চাহিদা অনেক আরো বাড়াবো। এর বাইরে গেলে শহরে চলতে পারবে না। এই যে চলতে পারবে না, মোড় থেকে সরাবো কোন আইনে, কোন পদক্ষেপে? পুলিশের বদনাম হবে না, পুলিশ হ্যারাসমেন্ট হবে না, এই আইনটা আমাদের একটু দেবেন। পলিসিটা আপনাদের কাছে চাই, কর্তৃপক্ষের কাছে চাই, যেটা আমরাও কোনো বদনাম হতে চাই না।